কেউর ভালো কেউ দেখতে পারে না। আমাদের দুনিয়াটাই আসলে এরকম। আপনি যদি ভালো কিছু করেন, তার সেটা সহ্য হবে না। আবার সে সেটা ভালো করলে তার সেটা সহ্য হবে না। এইভাবেই আসলে দুনিয়াটা। তো আমি বলবো এখনো দুনিয়াতে কিছু ভালো মানুষ আছে বলেই কিন্তু আমাদের দুনিয়াটা এখনো ভালো আছে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো মানুষ যে মানুষের প্রতি কি পরিমাণ রাগ গোফ থাকতে পারে মানে তুমি কি আমার রিজিক নিয়ে যাইতে পারবা কখনো? কখনোই তুমি আমার রিজিক নিয়ে যেতে পারবে না। তো তুমি আমার বদনাম যদি তার কাছে করো, তুমি ভাবতাছো যে সেটা আমি জানতে পারব না। তো যাই হোক, এক মানে আমার এক কি বলবো, শুভাকাঙ্ক্ষী বলবো না কি বলবো সেটাই বুঝতে পারতাছি না। তো তাকে আমি এতটাই রেসপেক্ট করি, এতটাই ভালোবাসি, কিন্তু সে আগোচরে অগোচরে আমার বদনাম করে। তো তখন আমি বুঝতে পারলাম আসলে আমি কাকে আমি আপন ভাবছি, হ্যাঁ? যেহেতু তুমিও একটা প্রফেশনে আছো, আহ, তুমি কিছু করতে পারতেছো না দেখে কি তুমি আমার বদনাম করবা? এটা কি এটা কি ঠিক আপুরা বলেন? তুমি চেষ্টা করো নিজে কিছু করার। তো এইটাই কথা, মানে কারো ভালো কারো দেখতে পারে না। আপনি যদি কোনো কিছু ভালো কিছু করতে যাবেন, তখনই তার সমস্যা হবে, কিন্তু সে যে নিজে কিছু করতে পারবে, তুমি যদি নিজে কিছু করতে না পারো সেটা তোমার ব্যর্থতা। তুমি অবশ্যই পরিশ্রম করো, অবশ্যই তুমি সাফল্য অর্জন করতে পারবে, তাই না? আমরা যে আমাদের প্রফেশনে আসছি সেটা কিন্তু ১-২ দিনে আসি নাই। সেটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণ সময় লাগছে, ধৈর্য লাগছে, অনেক কষ্ট করে কিন্তু আমরা এখানে আসছি। তাই তুমি যদি আমার বদনাম মানুষের কাছে করো, তা ভাবতাছো যে সবাই তোমার মতো, আমার কানে তো ঠিকই চলে আসছে যে তুমি আমার নামে কি বলছো না বলছো। তাই তোমাকে বলি, তোমার এখনো সময় আছে, তুমি এখনো সাবধান হয়ে যাও, বুঝছো? যখন তোমাকে হাতে নাতে প্রমাণ দিয়ে অপমান করব, তখন তুমি বুঝতে পারবা মানুষের বদনাম করাটা কতটা ভালো লাগে। তো আমরা কখনোই সব সময় আমরা মানুষের ভালো চাবো, মানুষের খারাপ কেন আমরা চাবো? উপরে তো আল্লাহ তাআলা একজন আছে, তাই না? আপনি কি আপনার রিজিক তার কাছে কি সে কি নিয়ে যেতে পারবে? আমার রিজিক যদি আমার কাছে থাকবে, ঘুরে ফিরে যেইভাবেই হোক, আম সেটা আমার কাছে আসবেই। আর যেটা যদি আমার কপালে না থাকে, সেটা নিয়ে আমি কখনোই আফসোস করি না। যদি না আফসোস করি না, পরবর্তীতে দেখি যে এর থেকে মাশাআল্লাহ বেশি আমার কোনো কিছু, এই যে আমার কেকের বিজনেসটাই মনে করেন, যে অনেক সময় আমার অর্ডার অনেকটা ক্যানসেল হয়ে যায় বা কোনোটা দিতে পারি না বা ওইরকম কাজ আমি করি না। তো তখন আমি কখনোই মন খারাপ করি না। মাশাআল্লাহ, আল্লাহর রহমত, যে তারপরে দেখি কি দ্বিগুণ, তার থেকে দ্বিগুণ পরিমাণ আমার কাজের অর্ডার আসছে। তো এইটাই কথা, সবাই সবার পাশে থাকবো, তাহলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবো। তো এই তো আমার কেকগুলার ফাইনাল লুক। তো কেমন হলো সবাই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ